কেজি দিয়ে ভাগ দেই তাহলে 42.58 টাকা কেজিতে পড়ে। আমার হিসাব যদি ভুল হয় আপনি আমাকে ডিফেন্ড করেন। না বলতে পারবেন না কেন? আপনি না বলতে না পারলে তো হবে না রে ভাই। আপনি এখানে পেঁয়াজ দিবেন, আপনি বলতে পারবেন না? আমার যদি হিসাব ভুল হয় আপনি বলেন যে আমি ভুল বলছি, বলেন। তো জানা নাই, আপনি এত দামে পেঁয়াজ কিনলেন কেন? আপনি কার থেকে কিনেছেন সেই ভাউচার দিতে পারবেন? আপনি কার থেকে কিনেছেন সেই ভাউচার দেন। ভাউচার দেয়নি, অর্থাৎ আপনারও এটার সাথে যোগসাজশ আছে। এখন আপনি বাঁচার জন্য আপনি এখন যুক্তি দিচ্ছেন, আপনি এটা জানেন না। এটা ঠিক না ভাই। আমরা আমার ডকুমেন্টে আমি দেখতে পাচ্ছি। আমার যদি ভুল হয় আপনারা বলবেন, আমার ভুল হতে পারে, আবারও বলছি আমার ভুল হতে পারে। আমি যতটুকু যাচাই করেছি আপনার এলসিটা আমি এখানে দেখতে পেয়েছি যে 42 টাকা 58 পয়সা পার কেজিতে পড়ে। আপনার ক্যারিং চার্জ এখানে যুক্ত করা হয়নি। আপনার এখানে ডিউটি এবং এলসির প্রাইস সেটা ক্যারিং চার্জে আরও যুক্ত হতে পারে, গাড়ি ভাড়া আরও যুক্ত হতে পারে, আরও 50 টাকায় ধরলাম খরচ, সব কিছু মিলে লোড আনলোড সহ গাড়ি ভাড়া সহ 50 টাকায় ধরি। সেই 50 টাকার পণ্য যদি 125 টাকায় বিক্রি করেন, 117 টাকায় বিক্রি করেন, আপনি 100+ বিজনেস করছেন। এটা কত বড় অন্যায় করছেন আপনি। বাজার অস্থিতিশীল হয়ে যাচ্ছে। সরকার তো বাজার অনুমোদন চেষ্টা করেছে বাজারটা স্থিতিশীল করার জন্য। কারণ আপনারা তো আর এই দেশের বাইরের মানুষ না রে ভাই। কেন এরকম করছেন আপনারা? কেন এরকম করছেন? না আপনি এই যে আপনি ক্রয় ভাউচার না নিয়ে বিক্রি করছেন, এটা ঠিক না। এটাই হচ্ছে, এই জায়গাটাতেই হচ্ছে আপনার কারচুপির আশ্রয়। আপনি জানি না বললেই তো আর হচ্ছে না। না ঠিক আছে আপনারা এখন আমার বলতে দ্বিধা নাই। আপনারা এটা যোগসাজশ আছে করেই বিক্রি করছেন। এই ক্ষেত্রে আপনার ভাউচার নাই বলে আপনি আমদানিকারক নন এটা বলে আপনি পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃত পক্ষে হচ্ছে আপনি ভাউচার না নিয়ে যখন পণ্য নিয়ে আসছেন তখন আপনার দায় এখানে থেকে যাচ্ছে। আমি এই প্রতিষ্ঠানকে আজকে জরিমানা করব, এটার দায় আপনারও যাবে। আপনি এই প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবেন, কিন্তু এটার দায় আপনারও যাবে। আর এই প্রতিষ্ঠানও আপনার থেকে বিস্তারিত না জেনে, আপনি তো ভাউচার দেন নাই এই প্রতিষ্ঠানকে, কেন দেন নাই? না আপনি দেন নাই কেন? এটাই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা সবাই মিলে এই বাজার অস্থিতিশীল করে দিচ্ছেন। আপনারাই এটার জন্য আপনারা কারিগর। আপনার বাড়ি কোথায় ভাই? কোথায় আছেন আপনি? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। দেখেন আমি আছি খাতুনগঞ্জে, আপনি ওখান থেকে মূল্য নির্ধারণ করে দিচ্ছেন ভাই। কিভাবে আমরা বাজার কিভাবে স্থিতিশীল থাকবে আপনি বলেন? আপনি বাজার নিয়ন্ত্রণ করে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে, আর উনি বিক্রি করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। এখন বাজার স্থিতিশীল কিভাবে থাকবে? আপনি যখন বললেন একটা গতকালকে এই পেঁয়াজটা গত পরশুদিন কত বিক্রি করেছেন? গত পরশুদিন স্যার আমি পেঁয়াজ কিনে নাই, সেদিন বাজার ভালো ছিল না। আপনি কত বিক্রি করেছেন গত পরশুদিন? গতকালকে কত বিক্রি করেছেন? 15 টাকা, যেটা কার্ডে লেখা আছে 15 টাকা। এটা তা আজকে 17 টাকা। আজকে এই মাত্র নামছে স্যার, 17 টাকা রেট। 17 টাকা রেট দিয়েছে। দেখেন গতকালকে 15 টাকা বিক্রি করেছে, আজকে 17 টাকা রেট দিয়েছে। তো তাহলে ক্রমান্বয়ে বাড়াচ্ছেন। ওই যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যদি একজন বসে থাকে, আপনি যদি তাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে বসে থাকেন, তাহলে তো এই ঘটনা ঘটতেই পারে। যাই হোক, ঠিক আছে, আমরা সিদ্ধান্ত জানাচ্ছি। আপনাদের যদি আরো বক্তব্য থাকে, আমাদের হাতে না স্যার, এটা ইম্পোর্টারদের হাতে স্যার। এটা আপনাদেরকে ইম্পোর্টারকে ধরতে হবে স্যার, কারণ আমরা তো ইম্পোর্টার কাছ থেকে আপনি কার কাছ থেকে কিনেছেন সেই তথ্য দিবেন। আপনি যার কাছ থেকে কিনেছেন সেই তথ্য দিবেন। আপনি দিতে পারেননি তো। আপনি যে ক্রয় করেছেন সেই ভাউচার তো দিতে পারেননি। না চাইলে দিব কেন? আমি চাইবো কেন? এখন আপনার পণ্য চলে আসছে, আপনার ভাউচার আসেনি, এটা তো অস্বাভাবিক। আপনার পণ্যের সাথে ভাউচার চলে আসবে, আমি আসলে আপনি আরো 2 দিন সময় নেবেন। এটা তো মহাযজ্ঞ। এভাবে করে তো আপনার পার পেয়ে যাচ্ছেন। না এটা হবে না। না আপনার এটা ওই যে ভাউচার ছাড়াই আপনি ক্রয় করেছেন, এটাই আপনি অন্যায় করেছেন। এটাই ঠিক করেননি আপনি। এখানে কারচুপির আশ্রয়। ঠিক আছে, ওকে। আপনি এই ভাউচারটা যার ওনার সাথে আমাকে কথা বলাই দেন। হ্যাঁ, ওনার সাথে কথা বলাই দেন। আমি এটা শেষ করে যাব। তো হবে না। জি, আসসালামু আলাইকুম। আপনারা একটু প্লিজ, আমি উপপরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম, মোহাম্মদ ফয়জুল্লাহ। আপনি ভালো আছেন?
আচ্ছা, আপনি আমাকে একটু তথ্য দিবেন, আপনি কি ওই রিফাত এন্টারপ্রাইজ? না না, আমাদের কোম্পানির নাম হলো খালিদ এন্টারপ্রাইজ। আমরা এখন যে মাল নামাইছে এটা কোন? এখন যে মাল নামাইছে এখন মালটা দিছেন। এখন যে পণ্য দিয়েছেন আপনি সততা বাণিজ্যালয়ে আপনি পণ্য দিয়েছেন না ভাই? চট্টগ্রামের খাতুনগঞ্জে সততা বাণিজ্যালয়ে আপনি পণ্য দিয়েছেন না? পেঁয়াজ দিয়েছেন না? জি জি, পেঁয়াজ দিয়েছেন না? কত কেজি দিয়েছেন? আপনার 100 বস্তা ভাড়া আছে, 500 550 হবে। কতটুকু দিয়েছেন? 5,000 থেকে 5,500 যেতে পারে। 5,000 থেকে 5,500 কেজি, 5-6 হাজার কেজি দিয়েছেন আপনি, অর্থাৎ 5-6 টন দিয়েছেন আপনি। কত দরে দিয়েছেন? কত দরে বিক্রি করতে দিয়েছেন সেটা প্রথম প্রশ্নটা হচ্ছে, কত দরে বিক্রি করতে দিয়েছেন? না, 117 টাকা বিক্রি করতে দিয়েছেন, তাই তো? 15 টাকাও বলছেন, 15 টাকা 17 টাকা কোনটা আসলে এক্স্যাক্টলি বলেন। ঠিক আছে, আপনি 115 টাকা 17 টাকা, এই যে 115 টাকা 17 টাকায় এই যে ওই রিফাত এন্টারপ্রাইজের যে এলসির ডকুমেন্টটা পেলাম, এটা তো আপনি সরবরাহ করেছেন, তাই না? আমি আপনাকে যে প্রশ্নটা করি ভাই, আমি তো আপনার সাথে এই সামনাসামনি থাকলে অনেক কথা বলতে পারতাম, যে এটা একটু সরল জবাব দিলে আমার জন্য ভালো হয়। যে এই এলসির ব্যাপারটা আমরা এই যাচাই করলাম এখানে সদ্যা বাণিজ্যালয়ে, এই এলসির ব্যাপারটা তো আপনি সরবরাহ করেছেন। না না, এলসি ব্যাপারটা আমাদের না, আমাদের সবে ঠিক আছে আর বলা। না না, এটা তো ওই রিফাত এন্টারপ্রাইজ থেকে নিয়ে আপনি তো সরবরাহ করেছেন, তাই না? জি, আপনি সরবরাহ করেছেন, এই তো ঠিক আছে, গুড, স্বীকার করেছেন। এখন এই এলসি ব্যাপারে আমরা দেখতে পেলাম যে এই এলসিটা 30,000 কেজি পেঁয়াজের এলসি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে স্যার। এরপরে এটার ইউএসডি মূল্য পরিশোধ করছে 9,150 টাকা, 9,150 ডলার। আর এই বাংলাদেশি মুদ্রায় এটা হচ্ছে 122.78 টাকা। এটাকে আমরা গুণ দিলে পাই, এটাকে আমরা গুণ দিলে 11,23,467 টাকা আমরা পাই। আর সাথে ডিউটি যুক্ত আছে 1,54,074 টাকা। এই 1,74,054 টাকা আর 11,23,467 টাকা, এই দুটা যোগ করলে হয় 12,77,541 টাকা। আর সেটাকে যদি আমরা 30,000 কেজি দিয়ে ভাগ দেই, তাহলে প্রতি কেজিতে দাম পড়ে 42.58 টাকা। আমার তথ্য যদি ভুল হয়, আপনার প্রদেয় এলসি পেপার বিশ্লেষণ করে আমি এটা পেলাম। আমি যদি ভুল বলি ভাই আপনি বলেন, আমি যদি ভুল বলি আপনি বলেন। আমরা এখানে যেটা আপনার পেপার আছে সেটাই আপনি বলেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি যদি ঠিক বলি তাহলে এই 42 টাকা 58 পয়সার পণ্যটা আপনার ক্যারিং চার্জ সহ যদি 50 টাকাও ধরি, তাহলে এটা কি 117 টাকা বিক্রির জন্য আপনি যে এখানে নির্দেশনা দিয়েছেন, এটা তো বাজার অস্থিতিশীল করলেন আপনি। না না না, আপনার কিনা হলে আপনি কিনা ডকুমেন্ট তো দেন নাই। কিনা ডকুমেন্ট আপনি এলসি পেপার দিয়েছেন, এই এলসি পেপার তো আপনার বিপক্ষে যাচ্ছে। এই এলসি পেপার তো আপনি দিয়েছেন, আপনি স্বীকার করলেন। কিন্তু এই 42 টাকা 58 পয়সার পণ্যটা আপনি বিক্রি করলেন 117 টাকা। কত পার্সেন্ট লাভ হলো? প্রায় 3 গুণ, প্রায় 3 গুণ বেশি মূল্যে আপনি বিক্রি করলেন। 200%-এর উপরে প্রফিট, 200%-এর উপরে প্রফিট হলো। আপনি বলেন ভাই, 200%-এর উপরে প্রফিট হলো কিনা? হলো। এটা অন্যায় করেছেন আপনি। না 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 না, কিনা মাল কিনা সেটা না, কিন্তু আমার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনি এই অন্যায়ের সাথে যুক্ত আছেন। আর আপনার তথ্যটা ঠিক আছে, আপনি যে পেপারে যেটা আছে সেটা তথ্য ঠিক আছে, কিন্তু আমাদের এটার সাথে আপনিও যুক্ত। শোনেন, আপনি যেমন যুক্ত, এই প্রতিষ্ঠান যুক্ত। জরিমানা করব, আপনারা এই জরিমানা পরিশোধ করবেন। ঠিক আছে, ওকে। আমি আপনাকে এই সতর্কতামূলক, আর এটা করবেন না, বাজার স্থিতিশীল রাখবেন, আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড করলাম। ঠিক আছে, ওকে।